যাচ্ছি। প্রথমে আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ আলী হায়দার। উনি আহত ব্যক্তি, উনি আহত। হাঁস পালবেন, তখন দেখবেন যে ওর ভিতর থেকে 8টা-10টা হাঁস আপনাকে ডিম দেবে। আর 10টা হাঁসের ডিম প্রতিদিন বিক্রি করলে আপনার এমনিতেই 100 টাকা চলে আসবে। ওই 100 টাকা হলে আপনার কিন্তু সাধারণ বাজার খাওয়া যাচ্ছি। প্রথমে আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ আলী হায়দার। উনি আহত ব্যক্তি, উনি আহত। স্যার একটু এরপরে প্রস্তুত থাকবে অজেরা। হাজেরা চিকিৎসা করতে গিয়ে বা পরিবার থেকে চলে গেছে এরকম, অথবা অন্য দেখা যায় যে বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নেওয়া লাগে, জীবনযাপন করার জন্যই লাগে, তাই না? আপনারা দেখলাম চিকিৎসা করতে গিয়ে বা পরিবার থেকে চলে গেছে এরকম, অথবা অন্য দেখা যায় যে বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নেওয়া লাগে, জীবনযাপন করার জন্যই লাগে, তাই না? আপনারা দেখলাম হাঁস পালবেন, তখন দেখবেন যে ওর ভিতর থেকে 8টা-10টা হাঁস আপনাকে ডিম দেবে। আর 10টা হাঁসের ডিম প্রতিদিন বিক্রি করলে আপনার এমনিতেই 100 টাকা চলে আসবে। ওই 100 টাকা হলে আপনার কিন্তু সাধারণ বাজার খাওয়া উপস্থিত আমার সম্মানিত সহকর্মী জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আর যারাই আয়োজন করছে সহকারী পরিচালক এবং আপনারা মাতাবাড়িদের পরিবার বর্গ আসলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই জন্যই বলে একটা মানুষ যখন চলে যায় একটা পরিবার শেষ হয়ে যায়। আর একজন মানুষ যখন আহত হয়ে মৃত্যুবরণ করে সে বেঁচেও মৃত অবস্থায় থাকে, তাই না? তো যে আহত হয়েছে, একটা ছেলে আসলে তার পায়ের মধ্যে রড ঢোকা, ও তো স্বাভাবিকভাবে কোনোদিন দৌড়াতে পারবে না, ওর হাজার ইচ্ছা করলেও কোনোদিন আর ফুটবলে লাথি দিতে পারবে না, তাই না? আর আমরা জানি যে আমরা যদি হাঁটা চলার মাধ্যমে শরীরটাকে আমরা ক্রিয়াশীল না রাখি, তাহলে আস্তে আস্তে আমাদের শরীরে নানা ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে। তো এই দিকটা যদি আমরা চিন্তা করি যে আজকে পা হারাচ্ছে, সে কিন্তু সারা জীবনের মতো তার নানা ধরনের রোগ হতে সে আরো আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে। যার একটি হাত চলে যাচ্ছে, সে একটা হাত দিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, 2টা হাত দিয়ে সে আর কোনোদিন কাজ করতে পারবে। এই কারণে আমরা বলি যে যখন রাস্তায় আমরা বের হব আমরা যেন খুবই সতর্ক থাকি। শুধু আমরা সতর্ক থাকলেই হবে না, আমাদের যে মানুষটি হাতে একটি বাসের এতগুলো মানুষের প্রাণের দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও সতর্ক থাকতে হবে। যে ট্রাক চালাচ্ছে, ট্রাক নিয়ে যাচ্ছে, এত বড় একটা বাহন, সেটা একটু যদি এদিক ওদিক হয় একজনের গায়ের উপরে উঠে গেলে কিছুর সাথে সাথে শেষ হয়ে যাবে। কাজেই আমরা যারা রাস্তায় যেভাবেই চলাফেরা করি, আমরা গাড়ি চালক হই আমাদেরকে সাবধান থাকতে হবে, আমি পথচারী হই আমাকে সাবধান থাকতে হবে, আমি মোটরসাইকেল চালাচ্ছি, তাই না? আমি দেখতে পেলাম, আমি জিজ্ঞাসা করছিলাম এই কারণে যে এই যে দুর্ঘটনাগুলো হয়েছে এটার প্রকৃতিটা আসলে কেমন, কোন ধরনের দুর্ঘটনা ঘটেছে। তো দেখলাম যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে বা আহত হয়েছে। তো এই যে মোটরসাইকেল, এটা যদি আমরা যথাযথ নিয়ম কানুন মেনে চলতাম, মাথায় একটা হেলমেট থাকতো, আমি যদি ঠিকভাবে রাস্তা পারাপার বা রাস্তায় চালানোর নিয়ম কানুন জানতাম, তাহলে আমি তো আরো সতর্কভাবে চালাতে পারতাম। একই সাথে মোটরসাইকেলকে যে বাহনটি চাপা দিল, আলম সাধু দিক, ট্রাক দিক, বাস দিক, সেই ড্রাইভার যদি সতর্ক থাকতো তাহলে এই ঘটনাটা আজকে ঘটতো। একটা মেয়েকে দেখবেন যে তার বাচ্চা এখনো ছোট, একজন মহিলাকে দেখলাম,
এই যে ছোট বাচ্চা সারা জীবনের মতো সে কিন্তু বাবা হারিয়েছে, জীবনে আর কোনোদিন কাউকে বাবা ডাকতে দিতে পারবে না। একজন পিতৃহারা পিতা সন্তানই বুঝতে পারে তার পিতার কি মূল্য দুনিয়াতে। একজন মাতৃহারা মানুষ, মাতৃহারা সন্তান বুঝতে পারে তার মায়ের এই দুনিয়াতে কতখানি মূল্য। কাজেই আমরা অনুরোধ করবো, আমরা যারা আছি আমরা প্রত্যেকের জায়গা থেকে একটু সচেতন হই। আর আজকে যে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হলো, হয়তোবা এই মূল্যের বাজারে বা এখনকার দিন যদি আমরা বিবেচনা করি, মূল্য ঠিক বলবো না, আসলে আমাদের অর্থনৈতিক সক্ষমতাও একদিকে বাড়ছে, সেখানে আমাদের মুদ্রাস্ফীতি আছে, অনেক কিছু রয়েছে, এর সাথে পাল্লা দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়, তাই না? হয়তো বা 1 লাখ টাকা বা 5 লাখ টাকা খুব যে বেশি আপনাদের উপকার করতে পারছি তা কিন্তু না। তারপরেও যে মানুষটি একেবারেই যার কিছু নাই, তার কাছে তো 5 লক্ষ টাকা অনেক কিছু। আর বাংলাদেশ সরকারের সীমাবদ্ধতা রয়েছে, তাই না? আমাদের আর্থিক সক্ষমতা তো উন্নত দেশের মতো না যে আমরা ইচ্ছা করলে 50 লক্ষ টাকা একটা পরিবারকে দিতে পারবো। আর আমাদের দেশে এত বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়, সরকার ইচ্ছা করলে আজকে যেখানে প্রতি বছরে, সাপোজ আমি যদি ধরি, আমার কাছে এই মুহূর্তে পরিসংখ্যানটা বের করা নাই, যদি আমার 3000 মানুষও রাস্তার মধ্যে তার প্রাণ